কিছুক্ষণ পরে তোর কাফন দাফন শোন শোন ওরে মন এই জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন মালিকুল মউত হবে হাজির এখন দেখো ছেড়ে রোহ ওড়ে যাবে রে তখন আহা শোন শোন ওরে মন আহা শোন শোন ওরে মন এই জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন মালিকুল মউত হবে হাজির এখন দেখো ছেড়ে রোহ ওড়ে যাবে রে তখন আহা শোন শোন ওরে মন মায়ার জমিনে কেউ চিরদিন ছিল না থাকিনি থাকবে না সকলকে চলে যেতে হবে খালি হাতে এসেছো খালি হাতে যাবে লোকের জমির আল কেটে একটু তুমি জমি বাড়িয়ে নিলে টুপিটা মাথায় দিয়ে নিলে হজ করে এসে তুমি লোকের দেনা ভুলে গেলে এই দুনিয়ায় খালি হাতে যাও তবে বুঝতে পারবে খালি হাতকে ভরা হাত দিচ্ছে দেখো মায়া ভরা এই দুনিয়াতে কে ছিল চিরকাল হায়াতে কে ছিল চিরকাল হায়াতে নবী হোক আর বাদশাহ উজির বিদায় নিয়েছে খালি হাতে বিদায় নিয়েছে খালি হাতে নেকি গোনাহ আর পাওনা দেনা নেকি গোনাহ আর পাওনা দেনা যাবে শুধু তোমার সাথে কবরে আধারে ঘুমাবি যখন মুনকার নেকির এসে ডাকবে তখন সওয়াল হবে তোর কঠোর এমন খাড়া হয়ে যাবে তোর মরাগার লোম আহা শোন শোন ওরে মন আহা শোন শোন ওরে মন কুকুর জান্নাতে যাবে কুকুর নাপাক আর নাপাক জিনিস কি করে জান্নাতে যেতে পারে আপনি ভাবছেন এই অর্জুনপুর বাদামতলার কুকুররা জান্নাতে যাবে যে রাত্রে ঘোরাঘুরি করে ডাকাডাকি করে না এই আসহাবে কাহাবের কোরআনে যে কুকুরের নাম উল্লেখ করেছেন আল্লাহ এই কোরআনের শরীফে এই তাফসীরকারীদের মধ্যে মতভেদ রয়েছে কোন জায়গায় 6 জন উল্লেখ করেছেন কোন জায়গায় 7 জন ছিল আসহাবে কাহাবের ওই যারা ছিলেন তারা কেউ 6 জন বলেছে কেউ 7 জন বলেছেন কবি একটাকে নির্ধারিত করে লিখেছেন সেই কুকুর জান্নাতে যাবে কেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো আসহাবে কাহাবের ঘটনা কেহ জানে আবার কেহ জানে না কেহ জানে আবার কেহ জানে না আধার পাহাড়ের একটি গুহায় 6 জন মানুষ আজও জ্যান্ত ঘুমায় 6 জন মানুষ আজও জ্যান্ত ঘুমায় তাদের ছিল এক পোষা কুকুর সে দিত পাহারা রাত দুপুর দিত পাহারা রাত দুপুর তারা আছে হায়াতে এই দুনিয়াতে তারা আছে হায়াতে এই দুনিয়াতে ঘুম ভাঙবে তাদের কিয়ামতে নির্জন নিঝুম নিরালা গুহায় 6 জন একসাথে আরামে ঘুমায় নির্জন নিঝুম নিরালা গুহায় 6 জন একসাথে আরামে ঘুমায় ওয়াদা করেছে খোদা দয়াময় কুকুর সাথে জান্নাতে তারা যাবে নিশ্চয় আহা শোন শোন ওরে মন আমরা জানি ঈসা আলাইহিস সালামকে আল্লাহ চৌদ্দ আসমানে তুলে রেখেছেন এই দুনিয়াতে একদিন আসবে কখন যখন উম্মতে মুহাম্মাদি বড় পেরেশানির মধ্যে থাকবে দাজ্জালের আবির্ভাব হবে ঈসা আলাইহিস সালাম ধরনীর বুকে আসবে আমার নবীর উম্মত হয়ে কিন্তু সবাই তারপরে দাজ্জালকে মারার পরে তারপরে কি হবে সবাই দলে দলে মুসলমান হয়ে যাবে ঈসা নবী আসার পরে তাহলে একবার আমাদের মাথায় চিন্তা ঢুকতে পারে যে ঈসা নবী কোনো নতুন রকম আইটেমের মেশিন আনবে নাকি আগে ওই কি এরকম ছিল একটা গুলি বেরোতো কি বলে ওতে আবার কেউ এখন আবার মেশিন জ্ঞান আবার কত কি এখন সব সিস্টেম নতুন রকম বেরোচ্ছে আবার এখন তোপ বেরোচ্ছে একসাথে কতজনকে উড়িয়ে দিতে পারে কিন্তু ঈসা আলাইহিস সালাম এই ধরনের বুকে যখন আসবেন তার হাতে আল্লাহ কোনো ওই রকম মেশিন দিয়ে পাঠাবে একবারে লক্ষ লক্ষ মানুষ মরে যাবে হয় কলমা পড়ো নালে মেরে দেবে ধাওয়াস করে এরকম না আল্লাহ তার হাতে কি দিয়ে পাঠাবেন তিনি এই ধরনের বুকে আসবেন সবাই মুসলমান হয়ে যাবে তার হাতে কি থাকবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো চৌটা আকাশে ঈসা নবী হায়াতে আছেন তিনি জানি সবই হায়াতে আছেন তিনি জানি সবই আসবেন তিনি আবার এই ধরাতে
নামবেন মসজিদে আকসাতে, নামবেন মসজিদে আকসাতে, করবেন তিনি ইসলাম প্রচার। শেষ হবে বেদিনদের অত্যাচার, শেষ হবে বেদিনদের অত্যাচার। না তীর থাকবে না থাকবে তলোয়ার, না তীর থাকবে না থাকবে তলোয়ার। তবে কি থাকবে? না তীর থাকবে না থাকবে তলোয়ার। কোরআন হবে তার হাতিয়ার, কোরআন হবে তার হাতিয়ার। হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান দলে দলে হয়ে যাবে মুসলমান। আল্লাহ দেবে তার এত সম্মান, নবীজির পাশে হবে তার কবরস্থান। আহা শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। মালিকুল মউত হবে হাজির এখন, দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন। আহা শোন শোন ওরে মন, আহা শোন শোন ওরে মন, ওরে শোন শোন ওরে মন। শুনলেন? এবার আপনাদের সম্মুখে তুলে ধরলাম আপনাদের